তিনজন, মাফিজুর, আরমান ভাই আর হলো আর এখানে অনেক জ্যাম, গাড়ি পুরো ব্লক হয়ে গেছে। মানুষের ভালোবাসা আর কিছু নিয়ে নিলাম। এখানে আমাদের পুরো টিম স্কট এখানে খাড়া হয়ে রয়েছে। আর এই যে ব্লেজার পরা কন্ট্রাক্টর একটা, এই যে হেল্পার, আর যে এটা হলো ড্রাইভার, আর এটা হলো ম্যানেজার, আর আমি হলো মালিক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে গাইস, আজকের ব্লগটা যা হতে যাচ্ছে না, এক কথায় ওয়াও। আপনারা আজকের ব্লগটা আশা করি যে ফুলফিল দেখবেন। আজকের ব্লগটা অসাধারণ হতে যাচ্ছে। ওই যে আমাদের আরেকটা গাড়ি, ওরা যাচ্ছে আমাদের সামনে সামনে যাচ্ছে, আমরা ফলো করতেছি আর যাচ্ছি। আপনারা ভিডিওর সাথেই থাকুন। এখানে আছে তিনজন, মাফিজুর, আরমান ভাই আর হলো আরফিন। গাইস এখানে অনেক জ্যাম, গাড়ি পুরো ব্লক হয়ে গেছে, জ্যামে আটকে গেছি। গাইস পুরো প্রচুর জ্যামের মধ্যে পড়ে গেছি আমরা। একটি গাড়ি আটকা পড়ছে, ওরা আসতেছে ওই পিছনে, ওরা ওই যে ওখান দিয়ে আসতেছে ওরা। মানুষের ভালোবাসা আর কিছু নিয়ে নিলাম। হ্যাঁ দেখছি ভালোবাসা দিবস। হ্যাঁ আমরা ভালোবাসার দিনে সিঙ্গেল ঘুরতেছি আমরা। হ্যাঁ এটাই জীবন, এটাই বাস্তব। হ্যাঁ আই লাভ ইউ গাইস। দুইটা গাপ্পা গাপ্পি দেখলাম, ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে, ভালোবাসা পালন করতেছে। যদিও আমাদের গার্লফ্রেন্ড নাই, আমাদের গার্লফ্রেন্ড নেই, কিন্তু আমরা বিবাহিত। তো গাইস গাপ্পা গাপ্পি দেখা শেষ, জ্যাম জট পেরিয়ে ফাইনালি ঢাকা রোড পেলাম। এখন টান হবে, যাওয়া হবে, মজা হবে, চিল হবে। আমাদের গাড়ি ওটা এগিয়ে গেছে, পুরো অসাধারণ ভিউ, মজা লাগছে। আজকে শুক্রবার দিন, রাস্তায় প্রচুর জ্যাম। আজকে সবাই ফ্রিতে আছে, সবাই বেরোচ্ছে নানান কাজে। কেউ যাচ্ছে বাজার করতে, কেউ যাচ্ছে শপিং করতে, কেউ যাচ্ছে ঘুরতে। আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে, কাপেলদের দেখা যাচ্ছে অনেক। যদিও আমরা সিঙ্গেলই ঘুরতেছি, সিঙ্গেল বলা যায় না, মিঙ্গেলি। কি বলো? মিঙ্গেলি। সব থেকে আনকমন বিষয় হচ্ছে আজকে সময় বরাতের রাত। হ্যাঁ হ্যাঁ, কিসের ভ্যালেন্টাইন্স ডে, কিসের আমাদের তো পালন করতে হবে সময় বরাতের রাত। হ্যাঁ একদম ঠিক কথা বলছে। কি বলবো, মানে এতই মজা পাচ্ছি আমরা, কি বলবো। অন্য দিনের থেকে আজকে বেশ সেরা। এবার কিন্তু ফার্স্ট টাইম আসলাম আমরা। হ্যাঁ আমরা এখানে আমরা থাকি অনেকদিন ধরে, বাট ফার্স্ট টাইম আসলাম গাইস। লোকেশন আপনারা চাইলে এখানে যে কোনো মুভি, নাটক, বাংলার নাটক টাটক মানে যা আছে এভরিথিং শুট করতে পারবেন গাইস। এত সুন্দর, পুরাই ওয়াও গাইস, জোস, এক কথায় অসাধারণ লাগছে। বিয়ে বাড়ি, আর সামনে মনে হয় মেবি বিয়ে বাড়ি চলতেছে, কোনো বিয়ের অনুষ্ঠান বা ইয়ে চলতেছে। আমরা রানিং এ আছি, আকাশে বাতাসে।
নিলাম, দুইবারের একবারও মনে করেন যে শুট হয় নাই। ক্যামেরা অন না করে আমি ব্লগ করতেছিলাম, মানে কি বলবো, এতটাই বাজে অবস্থা। মানে ক্যামেরা অন না করেই ব্লগ স্টার্ট করে দিয়েছিলাম। গাইস আশেপাশে ভিউটা দেখুন গাইস, বলবো পুরো ওয়াও, এক কথায় পুরো অসাধারণ লাগছে। মনে হচ্ছে যে সিলেট চলে আসছি। কি বল, হ্যাঁ সিলেটের মতো লাগতেছে না? মনে হচ্ছে যে সিলেট চলে আসছি আমরা। উস্তাদ আসতে হবে, ধুলা অনেক। এই যে ট্রাকের ড্রাইভারটা ভালো, সাইড দিয়ে আমাকে ও হাতে ধুলাও দিয়ে দিছে, সাইডের সাথে সাথে ধুলাও ফ্রি। কি অবস্থা! ও এখানে অনেক সুন্দর একটা রিসর্ট, মেবি এটা রিসর্ট হবে। একটু দাঁড়াবো। গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম পুবাইল। এই যে এখানে আমাদের পুরো টিম স্কোয়াড এখানে খাড়া হয়ে রয়েছে। এই যে এটা কি, এটি সব আমাদেরই গাড়ি, আমরাই ভাড়া দিই এগুলা। আর এই যে কন্ট্রাক্টর, এই যে ব্লেজার পরা কন্ট্রাক্টর একটা, এই যে হেল্পার, আর যে এটা হলো ড্রাইভার, আর এটা হলো ম্যানেজার, আর আমি হলাম মালিক। গাইস এখানে আমরা পিকটিক উঠাইলাম, ছবি টবি তুললাম। ওই যে মোতাহার কিছু বক্তব্য দিল, ওই যে সেলফি পরিবহন এটা নিয়ে। এখন আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে দিছি, এই যে গাড়ি স্টার্ট দেওয়া হচ্ছে। গাইস আমরা যাচ্ছি, গাড়িটি স্টার্ট দেওয়া হয়েছে, আমরা সামনে যাচ্ছি। ওরা ওই যে সামনে চলে গেছে, একটু দেখাই, ওরা ওই যে সামনে যাচ্ছে। আমরা ধুলার জন্য একটু পিছনে, ধুলার জন্য একটু ধুলা একটু প্রবলেম করতেছে, ওটা ব্যাপার না, আপনাদের জন্য আমরা এতটুকু করতেই পারি, এটা আমাদের কাছে কোনো প্রবলেম মনে হয় না। আপনারা আছেন বলে আমরা আছি এখানে। গাইস লোকেশনটা আসলে অনেক সুন্দর, মানে সেটা বলে বোঝানোর মতো। আপনারা কখনো আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গাগুলি। এইসব বাড়িতেই শুটিং করা হয় মূলত। এইসবই আমরা নাটকের ভিতরে এগুলো বাড়ি ঘরে দেখতে পারি যে এইসব বাড়িতেই শুটিং করা হয়। এগুলো শুটিংয়ের জন্য এগুলো বাড়ি ঘর ওনারা ভাড়া দিয়ে থাকে, তাই না? আমরা যতটুকু জানতে পারছি আর কি। অনেক লোকজনে আসে এখানে ঘুরতে, অনেকে গাড়ি নিয়ে আসছে। যে আমরা মাঝে মাঝে নাটকে যে ক্লিপগুলো দেখি বিভিন্ন ইয়াতে, যে আরো নতুন নতুন মানে কনস্ট্রাকশনের কাজগুলো চলতেছে, সবকিছু মিলে মানে ভালোই আছে আর কি। সামনে যাচ্ছে, আমাদের আরো একটি বাইক আছে সামনে যাচ্ছে। রাস্তাটা মানে গাইস কি বলবো, মানে অনেক খারাপ যদিও, বা সবকিছু মিলে। আমার একটা গজলের কথা মনে পড়ে গেছে, যে বলো অবশ্যই। রান্না পাড়কে গাছের গোড়ায় ভাসছে আড়া জোড়ায় জোড়ায়। बाबा क्या बात है, क्या गाना है यार, साथ में बहुत अच्छा लगा। ये গান শুধু কাপলদের জন্য নাকি? কাপলদের জন্য। 14 ফেব্রুয়ারি তো, তাই আমার মনে হঠাৎ করেই মনে পড়ে গেল। অসাধারণ গাইস, পুরাই ওয়াও। এখানে একটা মসজিদ আছে। কি অবস্থা ডিওজি সাহেব, কি অবস্থা? আপনাকে খুঁজছে বাংলাদেশ। আজকে ভ্যালেন্টাইন্স ডে আর আপনি একা ঘুরতেছেন। ও একা ঘুরতেছে কেন? আগে এটা দেখো, ওরা একা ঘুরতেছে কেন? ওর গার্লফ্রেন্ড কই? ওর কি ব্রেকআপ হয়েছে নাকি? আমরা এখানে ফটো শুট করার জন্য এখানে দাঁড়াইছি। ওই যে একজনের পোজ দিয়ে দাঁড়ায় রয়েছে, এখানে আরমান ভাই দাঁড়ায় রয়েছে ছবি তোলার জন্য। আর এক এই যে আরমান ভাই। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমার ভাইকে আপনারা সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আমাদেরকে সবাই সাপোর্ট করবে, কারণ তুমি হলো ফাটাফাটি বলো কার ভুল হয়ে গেছে আমার। ফাটাফাটি ব্লগ। আমরা সামনের দিকে যাচ্ছি আরো একটু, যত ভিতরে যাচ্ছি তত বেশি ভালো লাগতেছে, তাই না? আমরা যতই সামনে যাচ্ছি ততই ভালো লাগতেছে। মনে হচ্ছে যে আজকে আর আমরা বাসায় না যাই, এখানেই থাকি নাকি। তবে আমাদের গন্তব্যস্থল আরো অনেক সামনে, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা বেশি করে, যেখানে একটা নার্সারি আছে দেখেন গাইস, কত সুন্দর, ওয়াও, ফুলের রাজ্যে মনে হচ্ছে চলে আসছি আমরা। এই কি অবস্থা? ও একজন আমাদের সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিল, ডাকতেছিল।
যদিও আমাদের সময় কম, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা সামনের দিকে। একবার এই গাইস এই বাজারটা দেখুন একবার, পুরা এই গ্রাম অঞ্চলের যে বাজারটা একদম সেম নবীকর্মী বাজার, মানে কি বলবো, ওয়াও, তাই না মোতার? কি হয়েছে? আসার সময় আসো গাইস, চা খাওয়ার জন্য থামতে চাইছিল, বললাম যে না, আমরা আসার সময়, আমাদের এমনি সময় কম, তাই না? আমাদের এমনি সময় কম, আর আমাদের ড্রাইভার হয়েছে নতুন, সুন্দর। রাস্তা মানে প্রচুর পরিমাণে খারাপ, এখানকার রাস্তাগুলো উন্নত হইলে আরো বেশি ভালো লাগবে। অটো রিক্সা সব চলে কিন্তু এখানে, গ্রাম বাংলার ছবি বলো, নাটক, এখানে এভরিথিং শুট করে, এখানে সব কিছু। এই সব জায়গায় যে নাটক করে মোশারফ করিবে না, ওই যে প্লেসটা, যে গ্রাম বাংলার যে মানে সিনগুলো যে দেখায়, এই যে এইসব জায়গা, এইসব ক্ষেতগুলাই দেখায় ভিডিওতে যে দেখতে পাই, এইসব ক্ষেতগুলি। গাইস সামনে একটা অনেক সুন্দর একটা, এটা ব্রিজই তো না? হ্যাঁ, এটা ব্রিজ। গাইস দেখুন সামনে ব্রিজটা, মানে ওয়াও, অনেক সুন্দর। তাই না, তো বুঝিও ব্রিজটা আসলে অনেক সুন্দর। আর এখানে ছবি উঠাবো আমরা, এই যে দুইটা গাড়ি আমাদের, এই দুইটা গাড়ি নিয়ে আমরা এসেছি এখানে। এখানে আমরা ক্রিকেট খেলার অনুভূতি হচ্ছে। ওই যে ওখানে চলে যাও তুমি, ওখানে গেলেই ক্রিকেট খেলতে পারবা, ওই যে ওখানে ক্রিকেট খেলতেছে। এখানকার গ্রামের পরিবেশটা আসলেই মানে অনেক ভালো লাগে, তো তাই না? অনেক সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায়। যে গাড়ি ভালো লাগবে, শহরে দেখা ভালো লাগে না সবসময়, মাঝে মধ্যে ঘুরতে আসবেন আপনারাও, দেখবেন ভালো লাগে আসলে। আর আপনারা গাইস এই জায়গাটার নামটা এটা হচ্ছে ইসাইল মোবাইলে আপনারা আসবেন। আসলে গাইস আপনারা আসলে বুঝতে পারবেন যে আমরা কত ধুলো বালু এখানে আসলেই দেখতে পারবেন গাইস। ওর কথা মানে কথা একটু বেশি বলে, ওর কথা কিছু মনে করবেন না গাইস, ধুলাবালু তো আছে অবশ্যই, বাট যে এই যে ভাই কিছু নিতে হলে কিছু দিতে হবে, অবশ্যই নিজের এই সিনগুলো যে এত সৌন্দর্য দেখতে হবে গাইস, কত সত্য। মানে এখানকার যে পরিবেশটা গাইস, মানে পুরাই ওয়াও। ওই যে একটা শুটিং স্পট, ওই যে ওখানে শুটিং চলে, ওখানে গাইস এখানে আমরা ফটো তুললাম, ছবি তুললাম, রিলস বানাইলাম। এখন আমরা রওনা দিচ্ছি, যে গাড়ি স্টার্ট করা হচ্ছে। এখন আমরা সামনে, হ্যাঁ এখন বাসার পাখি বাসায় চলে যাচ্ছে। সবাই রেডি হয়ে গেছি আমরা যাওয়ার জন্য, দেখি সামনে যাচ্ছি। গাইস ব্লগটি দেখতেই থাকুন আপনারা, আমরা এখন সামনে যাব। গাড়ি ঘোরা স্টার্ট দিয়ে দাও নাকি? আর একটা নতুন প্লেজে যাচ্ছি, 110 পদের চা দেখতে পারবেন, আমরা আপনাদেরকেও দেখাবো আমাদের সাথে। অবশ্যই আমরা যাচ্ছি, যদি চাটা পাই 110 পদের না চা, আর ফের 110 পদের না চা। আচ্ছা আমরা যাই, যদি চাটা পাই তাহলে আপনাদেরকে দেখাবো, রিভিউটা দিব কেমন হয়। ওর গাড়ির ডিস্টার্ব আবার শুরু হয়ে গেছে, ওর গাড়ির স্টার্ট হচ্ছে না আবারও সেই। আমরা রওনা দিয়ে দিছি, বাপি খালি হেঁটে আসতেছে, নিজে স্টার্ট করলো। এই জায়গায় বাইকটা খারাপ, স্টার্ট হয়ে রয়েছে। হ্যাঁ ভাই স্টার্ট হয়েছে না? অনেক কষ্ট করে, অনেক কষ্টের পরে, কি বলো তাই না? এত সুন্দর প্লেস, আসলেই কি বলবো, ওয়াও এক কথা। কত সুন্দর বটবৃক্ষ, এটা বটবৃক্ষ না? ওয়াও গাইস, এই যে আমাদের বাইক আসছে, আমরা যাচ্ছি, কি বলবো এক কথায় সেই। ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। গানটা কিন্তু এটার লাগে মিলে যাচ্ছে, আর কেউ না আসলে একলাই চলে। আবারও দেখা হবে এই জায়গায়, আবারও কোনো একদিন আসবো নতুন ব্লগ নিয়ে এখানে। আজকের জন্য এখান থেকে আমরা যাচ্ছি চলে, সামনে বাজার। মুরব্বি
বলবা নাকি? মুরব্বী বলার মতো কিছু নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে ভাষা হারিয়ে ফেলে। চাচা হেনা কোথায় চাচা? এক প্যাডিল লাগে বাড়াইয়া গেছে। চাচা হেনা কোথায় চাচা? বাড়ি ঘর এত সাজানো কেন চাচা? ওয়াও, এই হেনার যে কি হইলো, মানে গাইস কি বলবো, মানে সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যায় না। ইউটিউবে ঢুকলে হেনা, ফেসবুকে ঢুকলে হেনা। গাইস হেনা তো দেখছি এখানে চলে এসে পালায়া। মোবাইল কি করে হেনা? আমরা কি জন্য আমরা এখন কিছু নাস্তা করবো, নাস্তা। অনেক কষ্ট হয়। গাড়িটা যে সামনে রেখে আসো। এটা বাজার, গ্রামের বাজার। বাজারটা পুরো গ্রামের না? হ্যাঁ, এটা ইটালি বাজার। কি নাম? ইতালি ইতালি ইসালি বাজার। সব কিছু আছে, যে মোরা আর ইয়েতে মানে যে এখানে একটা হোটেল আছে, ইসালি বাজার। বাজারটা পুরো জাঁকজমক। আরমান ভাই কি কিনতেছেন? ক্ষেত থেকে তুলে আনা টাটকা শাকসবজি, Organic মাছ, সবজি। অর্গানিক মাছ, ডাল। যাই দেখি কি খাওয়া যায়, কি কি আছে। মাফিজুর কি খাবা? আমরা এখন পুরি খাবো, সিঙ্গারা খাবো, অনেক কিছু খাবো। ইতালির ঐতিহ্যবাহী পুরি। আমরা পুরি অর্ডার করলাম, ওরা তো খাওয়া শুরু করে দিছে। কি বলবো, দুঃখের বিষয়, সালাদ মালাদ না দিতে খাওয়া শুরু করে দিছে। খাওয়া স্টার্ট লাগাই দিছে। এটা হইলো যে মামা বলতে খাওয়া স্টার্ট করে দিছে। আসলে কেমন, তোমরা কেমন লাগতেছে? এই দেখি কিরকম। হ্যাঁ কেমন লাগতেছে? লবণ কম হলে লবণ নিও। অনেক ভালো। মাফিজুর কেমন লাগতেছে? মজা লাগতেছে? লবণ কম দিব। এই বাজে দিও। এটা গরম আছে না? সবাই খাচ্ছি আমরা। এই গরম করে উড়াই খাবারটা আসলে অনেক মজা। খাইছ। ফুচকা না, যদিও এটি মিনি পুরি আর কি, একদম ছোট ছোট, মানে একেবারেই এভাবে মুখে যাওয়া যায়। বাট পুরিটা অনেক মজার, তাই না ভাই? পুরিটা আসলে অনেক মজার, অনেক taste। আমার তুমি নিয়ে নিলা দেখতে মনে গজব বেজতি। ঠিক আছে না কাকা? তো বিল টিল দেওয়া শেষ, এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি যে মাফিজুর সামনে। পুরি তো আরমান ভাই, মানে এখানকার পুরি, গ্রামের পুরি কেমন লাগে? গ্রামের পুরি তো ভালোই লাগে, কিন্তু পুরি খায় তো মন বলবো না, আরো 100 টাকা খাওয়া যেত। আমরা 5 জনে 40 টাকা। 40টা পুরি খেয়ে ফেলছি, তারপরেও এখনো আমাদের মন যাচ্ছে যে আরো কয়েকটা খাই। আজান দিচ্ছে গাইস, তো কথা না বাড়ায় আমরা চলে যাবো। তো গাইস আজকের ব্লগটি এখানেই শেষ। দেখা হবে আবার আরেক নতুন ব্লগ ভিডিওতে। তো গাইস টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি কিছু বলবা? না, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ। ওকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।